আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সর্বশেষ নবম পে স্কেলের যে সংবাদ, এটা কিছুটা স্বস্তির সংবাদ বলে আমরা মনে করছি। তবে সব কিছুর যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা আগামী 8ই জানুয়ারি, মানে আগামী বৃহস্পতিবারে বলা যাবে আসলে এটা কি হবে বা না হবে। তবে আমরা যতটুকু বুঝতে পারছি গ্রেড সম্পর্কে, তো আপনারা দেখতেই পারছেন যে 16টার কথা, মানে খুব বেশি মনে হচ্ছে যে গ্রেডটা 16তে আনতে পারে। হ্যাঁ, তো তার আগে আমি একটা কথা বলি, যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, এটাই আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। তো 16টা আনা যৌক্তিক, কিন্তু আর এক পক্ষ বলতেছে, মানে উনি পে কমিশনের সদস্য একজন, কিন্তু উনি আবার নাম প্রকাশ করতে নিষেধ করছে। হ্যাঁ, নাম প্রকাশ করতে নিষেধ করছে। উনি বলছে যে মানে 14টা গ্রেডেও রূপান্তরের কথা বলা হয়েছে। হ্যাঁ, তো এখন সব কিছু ডিপেন্ড করতেছে আগামী 8ই জানুয়ারি আর কি, 8ই জানুয়ারিতে। তবে ওই যে আমি এর আগে যেটা বলছিলাম 15ই জানুয়ারির মধ্যে বা তার আগেও রিপোর্টটা দিতে পারে, এবং দিয়ে হচ্ছে এটার একটা ব্যবস্থা হতে পারে। তো এখন সব থেকে বড় বিষয় হচ্ছে এটা আসলে বাস্তবায়ন হবে কি না। আমি গতকালকে কিন্তু একটা কথা বলেছিলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের শরণাপন্ন হয়েছে একটা বিশেষ গোষ্ঠী। হ্যাঁ, মানে তারা এই যে কর্মচারী যে উন্নয়ন সংগঠন আছে, খুব বড় সংগঠন। হ্যাঁ, এবং এদের কথা মানে না বললেই নয়, ওনারা জনাব মানে বিএনপির যে কর্ণধার তারেক রহমানের সাথে যোগাযোগ করছে, সাক্ষাৎ যদিও বা দেয়নি, কিন্তু উনি তো বুঝতে পারছে যে আসলে এই পে স্কেলটা যদি না দেওয়া হয় তাহলে, যদিও বা অনেকে দায়ী করতেছে যে বিএনপি এটা বাধা দিচ্ছে পে স্কেল, এটা আসলে আমি বলবো না এটা সঠিক বা সঠিক না। তো যেহেতু এটা ওনাদের ঘাড়ে এটা যাতে না যায়, আমার মনে হয় আমি যতটুকু বুঝতে পারছি বিএনপির যে হাইকমান্ড এই পে স্কেলটা বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আমি এই বিষয়টা বুঝতে পেরেছি আর কি। তো এখন আর একটা প্রশ্ন আপনারা করতে পারেন যে হচ্ছে পে স্কেলটা কত হতে পারে, মানে আনুমানিক হচ্ছে 90% পর্যন্ত হচ্ছে 90% পর্যন্ত বেতন বৃদ্ধি হতে পারে। তো আসলে কাদের 90% হতে পারে, এখানে মধ্যমপন্থীর কথা বলা হয়েছে, মধ্যমপন্থী বা নিম্ন গ্রেডের এরকম কথা হয়েছে। তবে আমার মনে হয় মধ্যমপন্থী নবম গ্রেড যেটা আছে, যে 22,000 টাকার যেটার কথা বলছেন, মানে এটা কিন্তু সঠিক হিসাবে আপনারা ধরবেন না। আমি যে মাধ্যম থেকে পেয়েছি সেটার আর কি, সেটা আমি যেটা শুনছি যে মানে নবম গ্রেডের যেটা, সেটা ডাবল হওয়ার একটা সম্ভাবনা আছে। আমি এরকম শুনছি যে 44 থেকে 50,000 টাকা এরকম, মানে 50 কি 52 এরকম, মেবি 44 থেকে 52,000 টাকা এইরকম হতে পারে। আর একদম নিচের যে গ্রেডটা আছে 8,000 টাকার যেটা, এটা আপনার এখন এটা যদি বলে দিই তাহলে আবার আপনারা কি মনে করতে পারেন, অন্যভাবে মনে করেন, আবার এটা কিন্তু সঠিক নাও হতে পারে। আমি বলছি আর কি, একদম নিচের যে 8,250 টাকার যেটা আছে, এটা আমি যেটা শুনলাম সেটা হচ্ছে 12,700 থেকে 14,000 টাকা এর মধ্যে হতে পারে নিচের গ্রেডটা, এবং নবম গ্রেডের বিষয়টা বললাম। আর প্রথম গ্রেডের যেটা হচ্ছে আপনারা জানেন যে 80,000 টাকা যেটা আছে, এটা আমি যে ধরনের শুনলাম 1,20,000 টাকা থেকে 1,30,000 টাকা এরকমের মধ্যে থাকতে পারে। তো আর বাদ বাকিগুলো আমি ওভাবে আর উল্লেখ করছি না, এর মধ্যে ওনারা বলছে। তবে এখানে বিষয় হচ্ছে, মূল বিষয় যে হচ্ছে গ্রেডটা,
গ্রেড যদি 14টা হয় তাহলে যে একটা বৈষম্য, এই বৈষম্যটা হচ্ছে আপনারা, আমি দেখিয়ে দিচ্ছি যদি এবার, এই যে এখান থেকে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আর একটা পক্ষ মনে করছে বেতন বৈষম্য পুরোপুরি নির্মূল করতে হলে গ্রেড সংখ্যা নামিয়ে আনতে হবে 14টিতে। এই গ্রেড সংখ্যা কমিয়ে আনা বা বাড়ানোর বিতর্কেই মূলত এখন গুরুত্ব দিচ্ছে কমিশন। এই কারণে ওই যে মানে 90% বিষয়টা আসতেছে। হ্যাঁ, তবে আমি আর একটা মহল থেকে যতটুকু বুঝতে পেরেছি, হ্যাঁ, গ্রেডের যে বিষয়টা এটা 16 গ্রেডই সম্ভবত হওয়ার কথা আছে। এখানে আর একটা বিষয় আমি শুনেছি যে কিছু ঠকানো একটা গ্রেড ছিল যেটা 8ম গ্রেড, সম্ভবত এই গ্রেডটার বিলুপ্ত হতে পারে। মানে আমি একটা অন্য সদস্য বলেছে, আমি অন্য একটা মাধ্যম থেকে শুনেছি। এখন যাই হোক, সেটা বড় বিষয় না। এখন মূল বিষয় হচ্ছে আমাদের যে শুধু জানুয়ারি মাস বলে কথা না, মানে জানুয়ারি মাসেই ধরতে হবে, যেহেতু ফেব্রুয়ারি মাসে 12 তারিখ তো নির্বাচন তো হয়েই যায়। জানুয়ারি মাসের মধ্যে হলেও যেন আমাদের এই পে স্কেলের গেজেটটি যাতে চালু থাকে, মানে গেজেটটি যাতে হয় বা প্রজ্ঞাপনটা যাতে জারি হয়। এবং এই কারণে আমি সকল সরকারি কর্মচারীদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা আপনাদের নিজ নিজ জায়গা থেকে আপনার অধিকার আদায়ের জন্য মাঠে থাকার সর্বোচ্চ চেষ্টা করবেন। এবং বাংলাদেশের সবথেকে বড় পেশাজীবী সংগঠন যে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী, প্রায় 6 লক্ষ শিক্ষক কর্মচারী এই মানে সরকারি কর্মচারীরা যদি কোনো এই পে স্কেলের কর্মসূচি দেয় তাহলে তারা মাঠে থাকবে। এ বিষয়ে আমি হচ্ছে যে 15% যারা আদায় করলো, আমি তাদের সাথে কথা বলেছি। ওনারা বলেছে যে হচ্ছে ওনারা বলছে যে ওনারা পাশে থাকবে। এখন আপনাদের কাছে মানে যারা শুনছেন এই আমার যে পে স্কেল সম্পর্কের যে ঘটনাটি শুনছেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই মানে সরকার যদি এই জানুয়ারি মাসের মধ্যে যদি দেখেন যে কোনো টাল বাহানা করতেছে, পে স্কেল দিচ্ছে না, এটা আমাদের কিন্তু যৌক্তিক একটা দাবি। কেননা আপনারা দেখেন বাংলাদেশের ইতিহাসে, ইভেন পৃথিবীর ইতিহাসে আমি জানি না যে 10 বছরের মধ্যেও পে স্কেল হয় কি না। আপনারা যদি প্রথম পে স্কেল থেকে 8ম পে স্কেল পর্যন্ত, মানে 8ম পর্যন্ত যদি দেখেন, 16 সালের পর্যন্ত কোনো পে স্কেল 5 বছর বা 6 বছরের মধ্যেই কোনো না মানে দিয়ে দিয়েছে। 6 বছরের উপরে কোনো পে স্কেল হচ্ছে এত ডিলে করে নাই, এত লেট করে নাই। তো যেহেতু বিলম্ব করছে, এটা আসলে সরকারি কর্মচারীদের সাথে একটা প্রহসন বলতে পারেন। সর্বোচ্চ ঠকাই দিয়েছে। আপনারা হিসাব করুন যে মানে আমাদের কিন্তু এটা যৌক্তিক একটা দাবি যে গ্রেডটা 8,250 টাকা, যেটা হচ্ছে 16 সালে, তো এটা 20 সালে বা 21 সালে দিলে কত হতো বলেন? স্বাভাবিকভাবে ডাবল হইতো, তার মানে 16,000 টাকা তখনই হতো। তো 16,000 হইলে এখন কত হওয়ার কথা ছিল? এখন তো 21-এর পরে 5, 26 সাল বা 27 সালের দিকে এটা কমপক্ষে 33,000 বা 30,000 টাকার কমে কিন্তু হতো না। তো এটা যদি 15,000 টাকা করে, আসলে এটাও কিন্তু মেনে নেওয়ার মতো না। তাই আমি আপনাদেরকে একটা কথা বলবো যে হচ্ছে এই সরকারি কর্মচারীদের সাথে যদি কোনো সরকার বা কোনো রাজনৈতিক দল খেলার চিন্তা করে, আমি মনে করি না তারা খুব একটা যে ভালো করবে এরকম কিছু না। যেমন বিপ্লব একটা হয়েছিল, এরকম মানে সরকার পতনের যে একটা বিপ্লব হয়েছিল, তো এরকম কোনো একটা বিপ্লব হয়ে যেতে পারে। তাই আমি সরকারকে অনুরোধ করছি, এখনও অনুরোধ করছি, আপনারা যদি বিকল্প চিন্তা করে থাকেন তাহলে ভুল করবেন। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী দিয়ে প্রায় 30 লক্ষর কাছাকাছি পে স্কেলের অংশীদার।
তারা সম্ভবত এই যে প্রহসন, এই যে নাটকটা, এটা করবে না। এটা যৌক্তিক একটা দাবি। 10 বছরের মধ্যে পে স্কেল হবে না, এটা আসলে মানে মেনে নেওয়ার মতো না। সর্বোচ্চ ঠকানো হচ্ছে বাংলাদেশের এই কর্মকর্তা, সরকারি কর্মকর্তা কর্মচারীদের, যদি পে স্কেল জানুয়ারিতে বাস্তবায়ন করা না হয়। তারপরে দেখা যাক, আমরা ওই আশাতেই আসি। মহান আল্লাহর কাছে আপনারা দোয়া করুন হাত তুলে, যেন আমাদের একটা পে স্কেল, স্থায়ী একটা পে স্কেল যেন হয়, যে এরকম হচ্ছে এই শুধুমাত্র এই পে স্কেলটা যে প্রজ্ঞাপন হয়ে যাবে এরকম না। এরকম নির্দেশনা থাকে যে 2 বছর বা 3 বছর পরে এরকম একটা রিভিউ হবে, 3 বছর পর পর একটা পে স্কেল হবে, অন্তত 50% বা 60% বেতনও যেন বাড়ে। একটা কথা শেষে আমি না বলেই পারছি না। আপনি চিন্তা করেন যে 2016 সালে একজন নবম গ্রেডে 22,000 টাকা বেতনে ঢুকতো, এখন 2026 সালেও কি সে 22,000 টাকা স্কেলে নবম গ্রেডের একজন কর্মকর্তা ঢুকবে? এটা কোন ধরনের বাংলাদেশ বলেন তো?